ক্রিয়েটিভ ভিডিও এডিটিংয়ের 25তম পর্বে সকলকে স্বাগতম। আমরা ইতিমধ্যে ভিডিও এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটি শিখেছি, কিন্তু কিছু কিছু সোশ্যাল মিডিয়ার জন্য স্কোয়ার শেপের জন্য ভিডিও প্রয়োজন হয় বা স্কোয়ার শেপে ভিডিওর প্রয়োজন হয়। তো সেগুলো কিভাবে আমরা অ্যাডোবি প্রিমিয়ার থেকে এক্সপোর্ট করব বা কিভাবে তৈরি করব, তো এর জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাই। যদিও এটাও অ্যাডভান্স লেভেলের জন্য, এই ভিডিওটা তো আমরা প্রথম থেকেই দেখতেছি, তো এর জন্য আমরা মোটামুটি তৈরি হইতেছি। তো আমরা টাইম লাইনে যা থাকবে তার সিকোয়েন্সের জন্য সিকোয়েন্স সেটিংয়ে একবার চলে যাই, যেহেতু আমাদের প্রয়োজন স্কোয়ার শেপের ভিডিও। তো স্কোয়ার শেপের ভিডিও 1/1 জন্য তো আমরা 1080 এখানেও রেখে দিই, তাহলে মোটামুটি 1/1 এখানে হয়ে যাবে। দেখুন 1/1 কিন্তু হয়ে গেছে। এটা স্কোয়ার শেপের 25 পিক্সেল যা আছে তাই, শুধুমাত্র স্কোয়ার শেপের জন্য আমরা 1080x1080 করে ভিডিওটি আমরা করে নেব। তো যা আছে তাই। তো ভিডিওটি যদি আমরা প্লে করি, দেখুন মোটামুটি যেরকম আছে। তো এটাই আমরা আর কি একটা শেপের আন্ডারে নিয়ে আসবো। তো আমাদের অনেক সময় অনলাইনে শেপ তৈরি পাওয়া যায় বা শেপগুলো পাওয়া যায়, সেখান থেকে একটি শেপ আমরা নেব। এটা নিলাম। তো ফেসবুকের জন্য এটা দেখুন যে মোটামুটি শেপটি, তো এটি আমাদের উপরে রয়েছে। তো এটা আমরা স্কেল করে আমরা বড় করে নেব, স্কেল করে। তো যেহেতু আমাদের যতটুকু প্রয়োজন, দেখুন আমাদের কিন্তু মোটামুটি একটা স্কেলে চলে এসেছে। তো ভিডিওটি কিন্তু আমাদের স্কেলের মধ্যে আসেনি। আমরা যদি ভিডিওটি দেখুন যে আমাদের ভিডিও মাথা কাটা আসতেছে, ভিডিও ছোট আসতেছে, কিন্তু এরকম তো হওয়া যাবে না। এর জন্য কি করতে হবে, তো ভিডিওটি জাস্ট ক্লিক করে আমরা ভিডিওটি উপরে নিয়ে আসলাম। উপরে যদি নিয়ে আসার পর দেখুন যে এই ইমেজটি একটু নিচে নিয়ে আসার পর সেমভাবে আগের জায়গাতে নিয়ে আসি দিলাম। তো ইমেজটি আমাদের বড় করতে হবে, ইমেজটি আমরা বড় করলাম, নয়তো এক জায়গা পর্যন্ত যাবে না। তো এরপর যদি দেখি তাহলে দেখব যে আমাদের ইমেজের যে স্কেলটি, এই স্কেলটি কিন্তু নাই। এর জন্য আমাদের ভিডিও স্কেলটি একটু ছোট করতে হবে, নয়তো আমাদের সমস্যা হতে পারে। দেখুন এই ভিডিও স্কেলটি একটু ছোট করলাম, একটু আলাদা করেই নিয়ে যাই, নয়তো আমাদেরই সমস্যা হইতেছে। আর কালার কমিউনিকেশনটা মোটামুটি সেম কালারের জন্য, ব্ল্যাক কালার, তো এই জন্য একটু সমস্যাই হইতেছে, যে মিলতে পারতেছে না বা মিলানোর চেষ্টা করলেও আসলে মিলতেছে না যে কোনটা অরিজিনাল কালার। তো মোটামুটি দেখুন এই ফিক্সড লেভেলটা, এটাই হচ্ছে মেন কালারে আমরা চলে এসেছি। তো ইমেজটা যদি আবারও নিচে নিয়ে আসা হয়, তাহলে দেখুন যে আমরা মোটামুটি কোনো মাথা কাটা ছাড়া আমরা এক জায়গায় চলে এসেছি, একবারে লেভেলে। তো আশা করি এইভাবে যদি আমরা এডিট করি বা এক্সপোর্ট করি, তা আমাদের কোনো সমস্যা হবে না। জাস্ট এক্সপোর্টে চলে যাই। এক্সপোর্টে কিন্তু একটু অন্যরকম অপশনগুলো চেঞ্জ করতে হবে। তো এক্সপোর্টে আসার পর যা ভিডিও তাই থাকবে, যতটুকু আমরা প্রয়োজন ততটুকু করব। সিকোয়েন্স ইন আউট, যদি আপনি ফুল সিকোয়েন্স চাচ্ছেন, আপনার ভিডিওটি সরাসরি A to Z আছে কিনা সেটা দেখে নেবেন। অডিও ভিডিও সবই ঠিক থাকবে। এখানে যদি আপনি চান তাহলে আপনি ফেসবুক থেকে, আপনি ফেসবুকের MP4 তো থাকবে, এটা ফেসবুকের এটি আপনি করে নিতে পারেন। এখানে ফেসবুকের অপশন রয়েছে, এখানে দেখুন ফেসবুকের জন্য যে অপশনটি রয়েছে সেই অপশনটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। কিন্তু সিলেক্ট যদি না করেন তাহলেও কিন্তু সমস্যা নেই, ফেসবুকের জন্য অবশ্যই অপশন রয়েছে, একটু খুঁজে দেখলে আপনি পেয়ে যাবেন। ফেসবুক ফর ফেসবুক, এখানে ইউটিউবের যেহেতু অপশন রয়েছে, দেখুন ফেসবুক 720 HD। আপনি যদি এখান থেকে চান তাহলে এখান থেকে করে নিতে পারেন। তো এখান থেকে আপনি জাস্ট এখানে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু খুব সমস্যা হবে না বা কোনো ঝামেলাও নেই। স্কোয়ার ভিডিও, প্রোফাইল হাই, সব ওই রকমই থাকবে। প্রথম অবস্থায় প্রোফাইল তো আগের মতোই হাই, অডিও সেম। আমাদের মোটামুটি 14 MB/s। তো এখান থেকে প্রিসেট কাস্টম করা আছে, বা আমরা আবার হাই রেগুলেশনে চলে আসলাম, কারণ এটাই আমাদের জন্য বেটার। এবং যেটাই করি আমরা এটাতেই রেগুলেশনটা অফ করে না রাখে, এই রেগুলেশনটা রাখা আমাদের জন্য সবসময় সুইটেবল। আমরা এটাতেই এডিট করে বা এটাতেই যদি এক্সপোর্ট করি তাহলে কিন্তু খুব সমস্যা হবে না। আপনি এটাতে এক্সপোর্ট করে আপনি সোশ্যাল মিডিয়াতে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন।
আর এর পরবর্তীতে যদি আপনার মনে করেন যে এই টেমপ্লেটটা একটু এডিট করে এখানে আপনি অন্য কোনো লেখা লিখবেন, এখানে আপনি অন্য কোনো লেখা লিখবেন, লিখে আপনি যদি এক্সপোর্ট করতে চান তাতেও কোনো সমস্যা নেই, সেভাবে আপনি এক্সপোর্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।